আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তারা নিজেরাই পাঁচের বাহিরে। এখন পাঁচের বাহিরে বলতে কি আপনারা বুঝেন? আচ্ছা, যাই হোক, গল্পটা বলবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলতেছিলাম, কিছু মানুষ আমাদের সমাজে পাঁচের বাহিরে বলতে তারা হইছে, মানে তাদেরকে কেউ দাম দেয় না। তারা ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সবার থেকে বাহিরে আছে। তো তারা যদি কোনো দোষ ত্রুটি ছাড়া তো আর ফ্যামিলির বাহিরে থাকে না, তাই না? তাদের মধ্যে অবশ্যই কিন্তু দোষ ত্রুটি থাকে। সেজন্য হয়তো তারা ফ্যামিলির বাহিরে থাকে, ফ্যামিলিরা মানে তাদেরকে দাম দেয় না। এখন ওই সব মানুষদেরকে যদি আবার মানে কিছু আত্মীয় স্বজনের মধ্যে দুই একজন দাম দেয়, দুই একজন প্রশ্রয় দেয়, তখন কি করে জানেন? ওই মানুষটা যখন মানে যারা সুযোগটা দেয় দাম দেওয়ার, তারা কিন্তু সুযোগটা কাজে লাগায় ওই তাদের ফ্যামিলিতে মানে কোনো সমস্যা হইলে বা কোনো সমস্যা থাকলে তখন আইসা নাক গলায়। এটা চিন্তা করে না আমার ফ্যামিলির সমস্যার কারণে, আমার সমস্যার কারণে আমাকে পাশের বাহিরে রাখছে, আমার সমস্যা মানে আমার মান সম্মান নাই সেজন্য রাখছে, এটা বেশি মানে তারা ভাবে না। তারা আইসা তখন কি করে, তখন যারা প্রশ্রয় দেয় দুই একজন আত্মীয় স্বজন, তখন তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আইসা বা তাদের মধ্যে আইসা ঝামেলা পাকায়। তো সেজন্য বললাম, যারা পাঁচের বাইরে থাকে তারা পাঁচের বাহিরেই থাকবে। তাদেরকে যদি দু একজন সম্মান দেয়, কখনো কিন্তু পাঁচজনের সম্মানটা দিবে না। তো যাই হোক, এখানে আমি যে মানে রেসিপির মধ্যে চলে আসি। ওই কথাগুলো নাই বললাম, আর বেশি কথা বললে বেশি ঝামেলা, কম কথা বলি। তো রেসিপিটা হয়েছে বিস্কিটের রেসিপি। এটা হয়েছে নোনতা বিস্কিট, তারপর মিষ্টি বিস্কিট একসঙ্গে করা হচ্ছে। তো ওই বিস্কিটের রেসিপিটা বলতে এটা ভাগ্নি বানাইতেছিল। তো রেসিপিতে বলতে কিছু লাগে না তেমন। ময়দা লাগে, একটু চিনি লাগে, একটু বেকিং পাউডার লাগে, অ্যান্ড নুন লাগে। তো যাই হোক, প্রথমে ভালো করে একটু তেলও লাগে। এইটা মানে বিস্কিটটার মধ্যে তেলের পরিমাণটাই অনেক বেশি থাকা লাগে। তো এখানে সুন্দর করে দেখলেনই তো কীভাবে শেপ দিয়েছে। ওখানে শেপ দেওয়ার পরে ওর মতো করে কেটে নিচ্ছে। আপনারাও আপনাদের মতো কেটে নেবেন। নেওয়ার পরে যে যে জিনিসগুলো আপনাদের ঘরে থাকে ডেকোরেশন করবেন, কোনো সমস্যা নাই। তো এটা ওভেনে দেওয়া লাগবে না, এটা চুলার মধ্যে দিয়েই সুন্দর বিস্কিটটা তৈরি করা যাবে। এই বিস্কিটটা খাওয়ার পরে আমার আম্মা খুবই পছন্দ করেছিল, তারপর ও আবার আমার আম্মার জন্য বানাইছিল। তো আমি প্রথমে নোনতা বিস্কিটের রেসিপিটা দিছিলাম না, প্রথমে আমি মিষ্টি বিস্কিটের রেসিপিটা দিছিলাম, এখন নোনতা বিস্কিটের রেসিপি। দুইটা রেসিপি একদিন তৈরি করা হয়েছিল, পার্ট বাই পার্ট করা হয়েছে, সেজন্য আমি আলাদা আলাদা করে দিচ্ছিলাম আর কি। তো মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো প্রথমে একটা চুলার মধ্যে কড়াই মানে গরম করে নিয়েছিল প্রায় 40 মিনিটের মতো। কড়াইটা গরম করার পরে ওইটার মধ্যে সুন্দর করে একটা ইয়ে দিয়ে যেন না পড়ে যায় একটা জিনিস, মানে এটাকে কি যেন বলে, সরি আমার মনে নাই। যাই হোক, ওইটার মধ্যে দিয়ে সুন্দর করে বিস্কিটটা দিছে। দেওয়ার পরে এখন সুন্দর করে রেখে দিবে। এটা মানে মিনিমাম 1 ঘন্টা লাগবে। এটা একদম স্লো মানে জালে এটা বিস্কিটটা বানাতে হবে। খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখেন। আর কমেন্ট করে যাবেন যে আমার বিস্কিট রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।